ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েলের হাজার হাজার বাসিন্দা এখন সরকারের দ্বারে দ্বারে ঘুরছেন ক্ষতিপূরণের আশায়। ইরানি অভিযানে ঘরবাড়ি, গাড়ি ও যন্ত্রপাতি ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় ৩৯,০০০ ইসরায়েলি ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের কর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে। ১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের পর এ পর্যন্ত জমা পড়েছে ৩৮,৭০০টিরও বেশি আবেদন। এর মধ্যে শুধু ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়ে আবেদন জমা পড়েছে ৩০,৮০৯টি। যানবাহনের ক্ষয়ক্ষতির কারণে আবেদন ৩,৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য মালামালের জন্য ৪,০৮৫টি আবেদন জমা হয়েছে। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানিয়েছে, সবচেয়ে বেশি আবেদন এসেছে তেল আবিব থেকে, যেখানে ২৪,৯৩২টি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরেই জমা পড়েছে আরও ১০,৭৯৩টি। তবে এখনও স্পষ্ট নয় ইসরায়েল সরকার এই বিপুল আবেদনকারীদের প্রতি কতটুকু ক্ষতিপূরণ দেবে। এই ভয়াবহ যুদ্ধের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। এই পরিস্থিতি কতটা দীর্ঘ হবে তা এখনই বলা যাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আন্তর্জাতিক খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।